বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরেই এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, যে বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি, সে বিষয়টি হলো এই যে অনেক সময় এক সরকার ক্ষমতায় থাকে, যা তার বিরোধী দলে যারা থাকেন তারা কিন্তু বরাবরই বলে আসেন যে এই হামলাগুলো রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে, এটা রাজনৈতিকভাবে দেখা হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই খুনি হাসিনা কিন্তু পতনের পরে তারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে। তো বিদেশে পালিয়ে যাওয়ার পরে তাদের নামে হাসিনা এবং তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে যে মামলাগুলো হয়েছে, সেটা তারাও কিন্তু এক সময় বলবে যেটা রাজনৈতিক বিবেচনায় এই মামলাগুলো করা হয়েছে। কিন্তু সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি, সে বিষয়টি হলো এই যে বর্তমান সময়ে যে মামলাগুলো হচ্ছে, এটা রাজনৈতিক বিবেচনায় হচ্ছে কিনা না রাজনৈতিক বিবেচনার মধ্য দিয়েই ঊর্ধ্বে রেখেই কিন্তু এই মামলাগুলো হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে যত এই আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থাকার পরে যত অকারেন্স, যত লুটপাট, যত খুন খারাপি করেছেন, তাতে করে এই পতনের পরে সে ক্ষমতায় থাকায় কিন্তু এই সমস্ত মামলাগুলো করতে পারেননি। আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই আর ক্ষমতা থেকেই মামলাগুলো করতে পারেননি। এই ক্ষেত্রেই পারেননি কারণ ক্ষমতা থেকে কোনো সরকারের বিরুদ্ধে মামলা করতে গেলে মহামান্য আদালত সে মামলাগুলো খারিজ করে দেবে। এই আমাদের রাজনৈতিক কালচার। তো বাংলাদেশের যদি রাজনৈতিক এই কালচার হয়ে থাকে, তাহলে বিরোধী দলে গেলেই তার নামে মামলাগুলো হবে। এটাই মানে নিয়ম এদেশের। তো এই দেশের নিয়ম যদি এই হয়ে থাকে, তাহলে আজকে যতগুলো মামলা, খুনের মামলা এবং লুটপাটের মামলা এবং দুর্নীতির মামলা, যে সমস্ত মামলাগুলো হচ্ছে, এটা কিন্তু সব রাজনৈতিক দল, রাজনীতিক ঊর্ধ্বে রেখেই এই মামলাগুলো কিন্তু একবারে সত্য এবং ন্যায় মামলা হিসাবে এই মামলাগুলো করা হচ্ছে। তো তারপরেও কোনো সময় আমরা আওয়ামী লীগ এখন বলবে কথার কথা যে এই মামলাগুলো রাজনৈতিক বিবেচনা করা হয়েছে, রাজনৈতিক বিবেচনাতে করা হয়েছে। তা আসলে কিন্তু এই মামলাটা রাজনৈতিক বিবেচনায় করা হচ্ছে না, এটা আমি আপনি কিন্তু বুঝতে পারছি। আজকে আওয়ামী লীগ যে লুটপাট এবং খুন করেছে, যে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই যতগুলো ছাত্র নিহত হয়েছেন, সমস্ত ছাত্রের অভিভাবকরা তারা কিন্তু মামলা করছে। তো এই মামলাগুলো কিন্তু মিথ্যা নয়, এই মামলাগুলো কিন্তু একবারে ধ্রুব সত্য, যা সত্য এবং প্রমাণ, এবং বাংলাদেশের মানুষ, প্রত্যেকটি মানুষ কিন্তু এই মামলাগুলো দেখেছে। তো সেই জায়গা থেকেই আমি যেটা বলতে চাই, সেই কথাগুলো হলো এই যে আমাদের দেশে যে রাজনৈতিক বিবেচনায় সবগুলোই বিষয় দেখা হয়, এটা কিন্তু জাতির জন্য একটি দুঃখজনক। আজকে জাতির সামনে যে অবস্থাটি তৈরি হয়েছিল, জাতি আজকে এই অবস্থাটি মানে সমস্ত বাংলাদেশের সকল পেশাজীবীর মানুষ এবং সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং মানবাধিকার কর্মীরা সবাই এবং সুশীল সমাজ সবাই কিন্তু এই রাষ্ট্রের মানে এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যার কারণেই কিন্তু সরকার চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা যে বিষয়গুলো দেখেছি বা ধারাবাহিকভাবে দেখে আসছি, সে বিষয়গুলো এই যে এই সরকার ক্ষমতায় থেকে আসলে যে কোনো জবাবদিহিতার রাস্তাগুলো তারা রদ্দ করেছিল, এই জনগণের যে দায়বদ্ধতার বিষয়গুলো এই সরকার বেমালুম ভুলে গেছিল, যার কারণে
সরকারের যে জবাবদিহিতার জায়গা ছিল না, এবং সরকারি মানে ছাত্রলীগ যুবলীগ যে অন্যায় অবিচারগুলো করেছে, এটা একটি বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। আর এই অন্যায় অবিচার করার কারণেই আজকে কিন্তু এত খুন খারাপি, আয়নাঘর, আপনার বিচার বহির্ভূত হত্যা এবং ইত্যাদি বিষয়গুলো কিন্তু এই সরকারের যারা সোর্স ছিল, এই পুলিশের কিছু সোর্স, আর্মির কিছু সোর্স এবং বিজিবির কিছু সোর্স, বিভিন্নভাবে এই সরকারের অনুগত যারা সোর্স হিসাবে কাজ করেছে, যারা মানে বিচার বহির্ভূত হত্যা করেছে, যারা মানে আয়না ঘরের নামে যে একটি ঘর ছিল, এটা বাংলাদেশের মানুষ এই সরকারের পতনের পরেই কিন্তু এই আয়না ঘরটি মানুষ বুঝতে পারলো এবং দেখতে পারলো। এতে এই বিষয়গুলো কিন্তু বিগত সময় আমরা কখনো দেখিনি কোনো সরকারের আমলেই। তো এবারে এই সরকার শুধুমাত্র একটি কারণেই এত কিছু জনগণের সামনে দেখতে হলো, সেটা হলো এই সরকার অবৈধভাবে টিকি থাকার কারণে, অবৈধ টিকি থাকার জন্যেই এই সমস্ত ব্যবস্থাগুলো অবলম্বন করেছে। তো সেই ব্যবস্থার মানে অবলম্বন করে যে টিকি আছে, বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলতো, মাঝে মধ্যেই বলতো এবং সভা বক্তব্যের মাঝেই বলতো যে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় থেকে যাবে না, আওয়ামী লীগ 41 সাল 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই কথাটা কিন্তু আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে আসতো। তো সেই কথাটি আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমাদের কিন্তু শুনতে হয়েছে। তো আল্লাহ একটি জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশের মানে সারা বিশ্বের মানুষকে হেফাজত করে আল্লাহ পাক। তো সেই আল্লাহ পাক একটি কথা বলেছেন যে আমরা এই মানুষকে ছাড় দিই, কখনো ছেড়ে দিই না। তো এই ছেড়ে না দেওয়ার কারণেই আজকে দীর্ঘ 17 বছর পর এই খুনি হাসিনার পতন আমাদের সম্ভব হলো। কারণ এই রাজ্যটাকে বাকশাল রাষ্ট্র হিসাবে কায়েম করতে প্রায় 80% কায়েম হয়ে গেছিল। তো এই অবস্থায় আমরা এবং ছাত্র জনতা, বিভিন্ন পেশার মানুষ এই রাষ্ট্রটাকে মানে দুর্বৃত্তের হাত থেকে মুক্তি নিয়েছে, যা দুর্বৃত্তরা 41 সাল 50 সাল 100 সাল হাসিনা বেঁচে থাকাকালীন কখনো পতন হবে না হাসিনার, এই ধরনের কথাগুলো আমরা শুনতে হয়েছে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।